আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সংখ্যা পদ্ধতির রূপান্তরের বিগত সালের আরও কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান কিভাবে করতে হয়। এছাড়াও পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব শীর্ষস্থানীয় কলেজ সমূহের এমসিকিউ প্রশ্নের সমাধান কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে বলা হয়েছে কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে একটি 778 সংখ্যা লিখলেন। এখন এখানে যে 77 রয়েছে এটি হচ্ছে যে একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন একে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো কত। অর্থাৎ দশমিক সংখ্যা বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেলে নেওয়ার জন্য বলছে। এখন অক্টাল থেকে যদি ডেসিমেলে আমরা নিতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে। এক কথা হচ্ছে যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে শুধুমাত্র যখন ডেসিমেলে তোমরা রূপান্তর করতে যাবা তখন আমাদেরকে সবসময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হোক বা ভগ্নাংশের ক্ষেত্রে হোক আমাদেরকে যেটি করতে হয়, গুণ করতে হয়। অর্থাৎ অর্থাৎ হেক্সা থেকে ডেসিমেল বলো বা বাইনারি থেকে ডেসিমেল বলো অথবা অক্টাল থেকে ডেসিমেল বলো, আমাদেরকে যেটি করতে হবে অর্থাৎ গুণ করতে হবে। তো এটি কিভাবে করতে হয়, এই যে দেখতে পাচ্ছ এখানে 778কে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই তাহলে এই পদ্ধতিতে আমাদের অর্থাৎ করা লাগবে। তো এটি কিভাবে করতে হয়? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটি করতে হয় সেটি হচ্ছে যে এই সংখ্যার ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। প্রথম সংখ্যাটি হবে 0, পরেরটা হবে 1। ওকে, তো এরপরে যখন তোমরা ক্যালকুলেশন করবে তখন প্রথমে আমাদের বামের যে সংখ্যাটি রয়েছে 7 সেটি নিবা, এরপরে ইনটু 8। অর্থাৎ এখানে অক্টাল থেকে যখন ডেসিমেলে নিবা ডেসিমেলের ভিত্তি দ্বারা কখনো গুণ এবং ভাগ যায় না, সেজন্য আমাদেরকে কী করতে হবে? এই সংখ্যার যে ভিত্তি রয়েছে ওটা এখানে বসাতে হবে, অর্থাৎ এই 7-এর সাথে গুণ করতে হবে 8। ওকে, 7-এর উপরে যে পাওয়ার 1 ছিল সেটি 8-এর উপরে বসাতে হবে। ওকে, এরপর হচ্ছে কি প্লাস, আবারও দেখতে পাচ্ছি 7। ওকে, 7 ইন্টু 8 ভিত্তি বসাতে হবে, আর 7-এর উপরে যে পাওয়ার 0 ছিল সেটি এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এরপর আসো, যেহেতু এখন 8-এর উপরে 1 ছিল তাহলে আমরা 8 একে 8, 7 কত এখানে 56, আর 8-এর উপরে যেহেতু এখানে পাওয়ার 0 আছে তাহলে এই টোটালটার মান হচ্ছে কত আমাদের 1। তাহলে 7 আর 1-এ গুণ দিলে আমাদের পাচ্ছি কি 7। ওকে, এরপর হচ্ছে যে এই দুটি সংখ্যা আমরা যোগ করলে কত পাচ্ছি? 63, 10। অর্থাৎ আমাদের 778 অক্টালের ডেসিমেল মান হচ্ছে কি 63, 10। এখন উত্তর হচ্ছে আমাদের কোনটা? খ। আশা করি এটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপর আসো কোশ্চেন 2-এ আমরা চলে যাই। কোশ্চেন 2-তে কি বলা হচ্ছে? উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি? ওকে, উদ্দীপকের সংখ্যাটি রয়েছে কত আমাদের? 778, অর্থাৎ অক্টালে রয়েছে। এখন বলছে এই অক্টালের পরবর্তী সংখ্যা কত, মানে পরের সংখ্যাটি কত। তো আমরা জানি পরবর্তী বা পরের সংখ্যা বললে তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে এখন এই সংখ্যাটি রয়েছে 77। ওকে, আমরা 77 লিখছি। এই 7-এর সাথে আমাদের কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। ওকে, 1 যোগ করার পরে দেখো 7-এর সাথে যদি 1 যোগ করি 8 হয়, তাই তো? 7-এর সাথে যখন 1 যোগ করব তখন সেটি হবে কত? 8। কিন্তু আমাদের অক্টালের ক্ষেত্রে কিন্তু আমরা যোগফল 8 লিখতে পারবো না বা বসাতে পারবো না। এই জন্য কী করতে হবে? যোগফল 8 থেকে আমাদের ভিত্তি 8 বিয়োগ দিতে হবে। ওকে, ভিত্তি 8 যখন আমরা বিয়োগ দিচ্ছি তখন আমরা পাচ্ছি কত? এটা 0। এই শূন্যটা এখানে বসাতে হবে। আর কতবার বিয়োগ গেল? আমাদের টোটাল একবার বিয়োগ গেল। তো এই একটা আমরা কোথায় বসাবো? অর্থাৎ অপোজিট পাশের, অর্থাৎ আমাদের বাম পাশে যে 7 রয়েছে তার উপরে বসালাম। এবার দেখো 7 আর 1-এ যদি অর্থাৎ 1-এ যদি আমরা যোগ করি আবারও দেখতে পাচ্ছি 8 পাচ্ছি। তাহলে আমাদেরকে এখন আবারও কী করতে হবে? 8 যোগফল থেকে আবার ভিত্তি 8 কী করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে কত পাচ্ছি? আবার 0। আবারও 0 এখানে বসাবো। আর কতবার বিয়োগ গেল? ও একবার। তো একটা এখানে লিখতে পারি অথবা ডিরেক্টলি এখানে বসিয়ে দিতে পারি। এখন দেখো এই 778-এর অক্টালের আমাদের পরবর্তী মানটি হচ্ছে কত? 100। দেখো আমাদের তাহলে উত্তরটি হচ্ছে কত? সঠিক উত্তরটি হচ্ছে খ। আশা করি এটিও বুঝতে পেরেছ যে কিভাবে
এই পরবর্তী বা পরের সংখ্যাটি বের করতে হয় যে কোনো সংখ্যা পদ্ধতির, সেটি বুঝতে পেরেছ। শুধুমাত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে এই এই জাতীয় যখন আমরা যোগ করব তার ভিত্তির সমান বা ভিত্তির যদি উপরে হয়ে থাকে তাহলে কি করতে হবে, যোগফল থেকে ওই ভিত্তিটাকে বিয়োগ দিতে হবে। ওকে, এরপর আসো প্রশ্ন 3-এ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কি 5a16 এর পরের সংখ্যাটি কত। ওকে, তো এই 5a16টা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এর পরের সংখ্যাটি কত সেটি আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এই 5a এর সাথে 1 যোগ করতে হবে। তো চলো আমরা এটি একটু অর্থাৎ দেখে নিই যে 5a তারপর হচ্ছে এটার সাথে যদি আমরা 1 যোগ করি, এখন দেখো এর মান কত হেক্সাতে, অবশ্যই এর মান হেক্সাতে হচ্ছে 10, তাহলে 10 এবং 1 এই দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি কত 11। হেক্সাতে 11 হচ্ছে, 11-এর মান হচ্ছে বি, হেক্সাতে 11-এর মান হচ্ছে কত বি, আর 5 যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে এখন দেখো আমাদের অর্থাৎ যোগফলটা বের হচ্ছে 5b, তাহলে আমাদের উত্তরটা সঠিক হচ্ছে কি খ, অর্থাৎ খ হচ্ছে কি 5a এর হেক্সার পরের সংখ্যাটি হচ্ছে কি 5b16। আশা করি এটিও বুঝতে পেরেছ। এরপর আসো 4র্থ নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি একটু দেখার চেষ্টা করি। এখানে কি বলা হচ্ছে 1110.1112 এর সমকক্ষ হেক্সাডেসিমালের সংখ্যা কোনটি। ওকে, আমাদের এই সংখ্যাটি রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, আর এটিকে নিতে বলেছে হেক্সাডেসিমেলে। তো বাইনারি থেকে যখন হেক্সাতে রূপান্তর করা হয় আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে নিতে হয়। ওকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরে যেটা আসে সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবে 4 বিট করে নিতে হবে। এখন তাহলে আমরা এই বাইনারির মানটা ধরো আমরা এখানে প্রথমে পূর্ণ সংখ্যার জিনিসটা আমরা বের করে ফেলি। তো পূর্ণ সংখ্যাটা রয়েছে কি 1 1 1, ওকে 0, এভাবে রয়েছে 1 1 1 0, আর দশমিকের পরে রয়েছে কি আমাদের 1 1। ওকে, তো দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু বাইনারি থেকে ডেসিমেলে নিতে হবে 4 বিট করে, তো এখানে তো অলরেডি আমাদের 4 বিট রয়েছে, তাই না? তো এই 4 বিটের হেক্সার মান কত, তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা বের করার জন্য আমাদেরকে অর্থাৎ 8421 এই ফর্মুলাটা আমাদের নিয়ে যেতে হবে। তো এই 8421 এর ফর্মুলা আমরা কি করব, এই বাইনারি মানটা বসিয়ে দিচ্ছি 1 1 1 0। এখন আসো যেগুলো 1 রয়েছে এই 1-এর উপরে যে সংখ্যাগুলো রয়েছে জাস্ট এগুলো একটু যোগ করো। 8 আর 4 কত 12, 12 দিয়ে কত 14। ওকে, হেক্সাতে 14-র মান কত, হেক্সাতে 14-র মান আমরা জানি কি ই। ওকে, এখানে দেখতে পাচ্ছ এই 4টা অপশানে ই কিন্তু রয়েছে 3টা। তো ই এখন কোনটা সঠিক সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারবো না। আমাদেরকে বুঝতে হলে যেটি করতে হবে দশমিকের পরে যে মানটি রয়েছে সেটার হেক্সা বের করলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এখান থেকে ক নাকি খ নাকি গ অর্থাৎ ঘ সঠিক, সেটা বোঝা যাবে। তো এরপর আসো ভগ্নাংশটাকে আমরা বের করি অর্থাৎ দশমিকের পরেরটা। তো এটি করার জন্য দেখো 1 1 এখানে 2টা বিট রয়েছে। আমরা জানি কি ভগ্নাংশের পরেরটা হয় কি বাম দিক থেকে ডান দিকে, তো এখানে 2টি বিট রয়েছে। এখন হেক্সাতে নিতে গেলে আমাদের কয়টি বিট লাগবে, 4টি বিট। এই জন্য আমরা ডান পাশে আরও 2টা বিট অর্থাৎ 0 বসিয়ে দিলাম। এখন দেখো 4টা বিট পেলাম। তো এই 4টা বিটটা যদি আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে এখন দেখো যেগুলো 1 রয়েছে এই 1-এর সংখ্যাগুলো কত 84 অর্থাৎ 12। তো আমরা এই 1 1 0 0 এটার মান পাচ্ছি কত 12। তো হেক্সাতে 12-র মান কি, এটা যেমন আমরা পেয়েছি কি ই, আর হেক্সাতে 12-র মান হচ্ছে কি সি। এখন দেখো আমাদের এই 4টে অপশানের মধ্যে সঠিক হচ্ছে কি খ, অর্থাৎ ই দশমিক কত আমাদের সি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি খ। ওকে, আশা করি এটিও বুঝতে পেরেছো। এবার আসলে প্রশ্ন 5-এ কি বলা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে আমাদের বহুপদী একটা কোশ্চেন এখানে আছে, সেটি হচ্ছে যে 10102 মানে বাইনারি এর সমতুল্য মান কোনটি। অর্থাৎ 2-এর এই বাইনারি সমতুল্য মান এখানে 3টি দিয়েছে। সেটা হচ্ছে কি ডেসিমেলের 10 10 নাকি অক্টালে 12 8 নাকি 14 16 অর্থাৎ হেক্সাডেসিমেলে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এই বাইনারিকে একবার ডেসিমেলে নিয়ে চেক করতে হবে যে এটা আসে কিনা, আবার বাইনারি থেকে অক্টালে আসে কিনা, আবার বাইনারি থেকে হেক্সাতে এটা আসে কিনা, একটু আমাদের চেক করতে হবে। তো এই জন্য কী করতে হবে, আমরা প্রথমে বাইনারি থেকে আমরা ডেসিমেলে যাচ্ছি। তো বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার সময় আমরা জানি যে 1010 এটাকে শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কি 1248 অর্থাৎ 8421। তো এখন দেখো এই 1-এর জন্য যেগুলো 1 রয়েছে এই 1-এর উপরে সংখ্যাগুলো যোগ করি, 8 আর 2 কত 10। তাইলে বাইনারি থেকে অর্থাৎ 1010 এটাকে বাইনারি থেকে যখন ডেসিমেলে নিচ্ছি আমরা পাচ্ছি কত 10। তাহলে এটা সঠিক।
মানে 1 নাম্বারটা ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমেলে গেলে 10 আসে। ওকে, এরপরে দেখো বাইনারি থেকে এখন কোথায় যাব, অক্টালে। তো বাইনারি থেকে অক্টালে যখন আমরা যাব, আমরা জানি যে প্রতিটি অঙ্ককে কত বিট করে নিতে হবে, 3 বিট করে। তাহলে দেখো আমরা বাইনারি থেকে যখন আমরা অক্টালে যাব, তখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে যে আমাদের বাইনারি মানটা রয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যাব, 3 বিট করে নিতে হবে। তো এটি কিভাবে করব, প্রথমে আমরা 1 0 1 0। ওকে, তো এটিকে আমরা এখন ডান দিক থেকে বাম দিকে যাব। তো ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ যদি যাই, তাহলে আমরা আমরা 3 বিট হচ্ছে কি 0 1 0। এরপরে দেখো বাম দিকে একটা 1 রয়েছে, তো আরও 2টা বিট লাগবে, সেজন্য আমরা বাম দিকে আরও 2টা শূন্য লাগিয়ে দিচ্ছি, এখন 3 বিট পাচ্ছি। এই 3 বিটের আমরা অক্টালের অর্থাৎ এই 3 বিটের বাইনারির অক্টালের মান কত হয় সেটা আমরা এখন দেখব। তো দেখো 0 1 0, এটা যদি আমরা অক্টালে বের করতে চাই, তাহলে এটার মান হচ্ছে কত আমাদের 2। কিভাবে বুঝবো, ওই যে 4 2 1। তাহলে দেখো এখন 1-এর উপরে শুধুমাত্র কি রয়েছে, 2। ওকে, এরপর আসো 0 0 1, এটার মান কত, 1। কিভাবে, 4 2 1, অর্থাৎ 1-এর উপরে 1 রয়েছে, সেজন্য 1 এখানে পেলাম। তাহলে আমরা 101 এর বাইনারির মান অক্টালের মান হচ্ছে কত, 12, অর্থাৎ 12। তাহলে 12 এটি, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এখানে যেটি রয়েছে 2 নাম্বার, এটিও সঠিক। ওকে, এরপর আসো আমরা এখন দেখব যে 1010 এর 16 অর্থাৎ 14-এর মান আসে কিনা হেক্সাতে। তো এটি কিভাবে দেখব, তো এটি হচ্ছে যে আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাতে যদি যাওয়া হয়, তাহলে 4 বিট করে নিতে হয়। তো এখানে তো আমাদের 1010, এটা তো অলরেডি 4 বিট রয়েছে। তো এই 4 বিটের হেক্সার মান কত সেটি যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানি 8 8 8 4 2 1, এটি তো। তো এখন দেখো 1010, তাহলে 1-এর উপরে 8 1-এর উপরে 2, তাহলে 8 আর 2 কত, 10। তাহলে এই বাইনারির হেক্সার মান আস্তে আস্তে 10, কিন্তু আমাদের রয়েছে কত, 14। তাহলে আমাদের এটি কিন্তু সঠিক না, এটি আমাদের ভুল। ওকে, তাহলে আমাদের সঠিক কি কি পেলাম আমরা, এই বাইনারির 1 আর 2, তাহলে আমাদের ক হচ্ছে কি সঠিক উত্তর। দেখো এখানে ক হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এইবার আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে প্রশ্ন 6 দেখব। প্রশ্ন 6তে কি বলা হয়েছে একটু খেয়াল করো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা কত, অর্থাৎ 177 এটি রয়েছে অক্টালে, এর পরের সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে 177-এর সাথে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে। 177-এর সাথে আমরা কি যোগ করব, 1 যোগ করব। এই ধরনের কোশ্চেন অনেক আসে, তোমরা জাস্ট একটু বুঝতে পারলেই সবগুলো কোশ্চেনের উত্তরগুলো সহজে দিতে পারবা। দেখো 177 প্লাস 1 যোগ করলাম, তাহলে 7-এর 1 কত, 8। 8 তো আমরা লিখতে পারবো না, তাহলে যোগফল 8 থেকে আমরা জানি কি 8 বিয়োগ দিতে হবে। কিছুক্ষণ আগেও আমরা এটা করেছি, 8 বিয়োগ দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি, 0। এই 0টা বসাচ্ছি, আর কতবার বিয়োগ গেলো, একবার। সেটা আমরা এই 7 পরের বাম পাশে যে 7 রয়েছে উপরে, সেটার উপরে আমরা 1টা বসিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো 7-এর 1 কত, 8। তাহলে 8 থেকে 8 গেলে আমরা কত পাচ্ছি, 0। ওকে, তো কতবার বিয়োগ গেলো, একবার। তো একটা উপরে লিখলাম। এখন দেখো 1 1 কত যোগ করলে, 2। তাহলে আমরা কত পেলাম, 177 এর পরের সংখ্যা 200। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি, গ। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই পরের সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা বা পরবর্তী সংখ্যা বের করতে হয়। ওকে, এরপর আসো প্রশ্ন 7-এ কি বলা হচ্ছে এটি একটু দেখি। প্রশ্ন 7-এ একটি উদ্দীপক দেওয়া রয়েছে, সেটি হচ্ছে যে মিস্টার আতিক কামালকে বলল তোমার বয়স কত। ওকে, কামাল বলল সে তার বয়স হচ্ছে কি বাইনারিতে এত, 10101। এখন প্রশ্ন 7-এ বলা হয়েছে কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো কোনটি। খেয়াল করো, কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো কোনটি, অর্থাৎ বাইনারি থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, 4টা অপশন এখানে টোটালি অক্টালে রয়েছে। তাইলে আমরা বুঝতে পারছি যে বাইনারি থেকে কোথায় নিতে হবে, অক্টালে। ওকে, তো বাইনারি থেকে আমরা যদি এই বাইনারি মানটা এখানে লিখি 101 এই বাইনারিটাকে যদি অক্টালে নিতে চাই, তাহলে আমরা জানি কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যাবে 3 বিট করে। তাহলে আমরা 3 বিট করে নিচ্ছি। ওকে, 101 আবারও 3 বিট 101। এখন এই 3 বিটের অক্টালের মান কত সেটি যদি বের করতে চাই, ফর্মুলাটা হচ্ছে 421। তাহলে আমরা এখানে বসে দিচ্ছি 101, যেহেতু 101 দুইবার আসছে। এবার দেখো 1-এর উপরে 4, 1-এর উপরে 1, তাহলে 4-এর 1 কত, 5। তাহলে এখানেও 5, এখানেও 5। তাহলে আমাদের এই বাইনারির অক্টালের মান হচ্ছে 55, অর্থাৎ 55। তাহলে আমাদের উত্তর সঠিক হচ্ছে কত, গ।
আশা করি বুঝতে পেরেছো যে এটি কিভাবে বের করা হয়েছে। ওকে, এরপর আসো প্রশ্ন 8-এ বা 8 নম্বরে বলা হয়েছে 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে। এখানে একটু বুঝার আছে, 10 বছর পর বলছে কামালের বয়স বাইনারিতে কত হবে। অলরেডি আগে তো একটা বাইনারি রয়েছে, এখন আবার চেয়েছে উত্তরটা কি বাইনারিতে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, 10 বছর অর্থাৎ এই 10কে বাইনারিতে নিয়ে যেতে হবে। তো 10-এর বাইনারি আমরা কত জানি, এটা যদি বের করতে চাই আমরা জানি যে 8 4 2 1। তো এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 10 পাবো, 8 এবং 2। তাহলে তার জন্য হচ্ছে 1, আর বাদ বাকিগুলোর জন্য কি হচ্ছে 0। ওকে, তাহলে আমরা 10-এর বাইনারি পাচ্ছি কত 1 0 1 0। ওকে, এবার আসো, যেহেতু বলছে 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে, তাহলে আমরা এই আগের উদ্দীপকের যে বাইনারি মানটা রয়েছে আর এখন 10 বছর পরের যেই বাইনারি থেকে অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে নিয়েছে যেটা পেলাম, এই দুইটি সংখ্যাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ আমরা কিভাবে করব, প্রথমে আমরা উদ্দীপকের এই মানটি লিখব 1 1 0 1 1 0 1। ওকে, এরপরে 10 বছর পরে যে বাইনারিটা পেলাম মানে 10 বছর ডেসিমেল থেকে বাইনারি, এই বাইনারি মানটা লিখব। তাহলে কত আসে 1 0 1 0। ওকে, এরপর একটা টান দেই, এবার যোগ করি। যোগ করে দেখে আমাদের এখানে যে 4টি অপশন রয়েছে কোনটি সঠিক। 1 0 যোগ করলে কত আসে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, আর 1 1 যোগ করলে আমরা জানি কত 10। 10-এর থেকে 10-এর যোগফল হচ্ছে কি 0, আর বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ক্যারি। এই ক্যারিটা 0-এর উপরে বসাই, তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর যেভাবে রয়েছে 1 সেটা সেভাবে বসে গেল। এখন দেখো আমাদের রেজাল্ট আসছে কি 1 1 0 1 1 1। অর্থাৎ 10 বছর পরে কামালের বয়স বাইনারিতে হচ্ছে 1 1 0 1 1 1। তো এটার উত্তর সঠিক হচ্ছে কোনটি, গ। এটার উত্তর সঠিক হচ্ছে কি আমাদের এই যে গ উত্তর হচ্ছে কি আমাদের সঠিক। ওকে, তো এরপর আসো আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে যে প্রশ্ন নম্বর 9। প্রশ্ন 9-তে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রুল কত। করিম উত্তর দিল 3D। ওকে, এই 3Dটা মূলত হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আসো প্রশ্ন 9-তে বলা হয়েছে উদ্দীপকে সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত। অর্থাৎ আমাদের 3D রয়েছে হেক্সা থেকে কোথায় দিতে বলেছে, ডেসিমেলে। অর্থাৎ আমরা হেক্সা থেকে যদি ডেসিমেলে যেতে হয় আমরা জানি যে কি করতে হবে, গুণ করতে হবে। সেটি কিভাবে, প্রথমে আমরা এখানে 3D লিখলাম। ওকে, 3D লেখার পরে এরপরে আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যখন পাওয়ারগুলো বসবে তখন 0, এরপর হচ্ছে 1। ওকে, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি প্রথমে 3 লিখব, 3 লিখে ইন্টু কি দিব 16, অর্থাৎ আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। এরপরে এই 3 পাওয়ার কি ছিল 1, তাহলে 16-র উপরে পাওয়ার 1 বসিয়ে দিচ্ছি। এরপর আসো ব্রেকেট দিলাম, এরপরও হচ্ছে কি ডি এর মান এখানে বসালাম ইন্টু কত 16। এরপরে হচ্ছে যে 16। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এরপর আমরা যেটি করব ডি ইন্টু 16 পরে ডি এর উপরে যে পাওয়ার 0 ছিল সেটি এখানে বসাই দিব, অর্থাৎ এই 16-র উপরে বসিয়ে দিলাম। এখন আসো আমরা এখন গুণ করব 16-র উপরে যেহেতু পাওয়ার 1 হচ্ছে 16 একে 16, 3 16 কত 48 পেলাম। ওকে, এরপরে দেখো 16-র উপরে যেহেতু 0 রয়েছে তাইলে আমরা এখানে পাচ্ছি কত 1, তাহলে ডি এর মান এখন কত 14, সরি ডি এর মান হচ্ছে 13। তাহলে এই টোটালটার মান যেহেতু 1, 13 একে 13। তাহলে এখন 48-এর সাথে যদি আমরা 13 যোগ করি আমরা কত পাবো, 48-এর সাথে যদি 13 যোগ করি তাহলে আমরা পাবো এখানে 61। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি আমাদের ক। সঠিক উত্তর হচ্ছে কি আমাদের ক। আশা করি এটি বুঝতে পেরেছো যে কিভাবে এটি বের করতে হয়। এরপর আসো সর্বশেষ যেই প্রশ্নটি দেখাবো সেটি হচ্ছে 10 নম্বর প্রশ্ন। সেটি কিভাবে করতে হবে সেটি এখন দেখি আসো। তো প্রথমত হচ্ছে যে এই যে প্রশ্ন 10-এ বলা হচ্ছে উদ্দীপকের করিমের রুলের সাথে 5 10 যোগ করলে সংখ্যাটি কত হবে। খেয়াল করো, অর্থাৎ উদ্দীপকের করিমের রুল ছিল কত বাইনারিতে, উদ্দীপকে করিমের রুল ছিল কি আমাদের অর্থাৎ হেক্সাতে ছিল। খেয়াল করো হেক্সাতে কত ছিল 3D ছিল, করিমের রুল ছিল কি 3D। এখন এটার সাথে বলা হচ্ছে কি আমাদের 5 10 অর্থাৎ ডেসিমেলের এই সংখ্যাটি যোগ করার জন্য। তো আমরা জানি যে হেক্সা থেকে হেক্সার সাথে ডেসিমেল যোগ করা যায় না, আমাদেরকে কি করতে হবে, যে কোনো সেম সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। কিন্তু দেখো এখানে বলা হচ্ছে যোগ করলে সংখ্যাটি কত হবে। এই যে সংখ্যাটি যে কত হবে এটি আনার জন্য আমাদেরকে এখানে একটু লক্ষ্য করো, আমাদের এখানে 4টা সংখ্যা পদ্ধতি রয়েছে, ডেসিমেল, অক্টাল,
বাইনারি হেক্সা। তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে এটিকে ডেসিমেলে নিয়ে যাব। একটু খেয়াল করো, আমরা প্রশ্ন 9তে কিন্তু আমরা ডেসিমেল থেকে কিন্তু হেক্সা থেকে কিন্তু ডেসিমেলে নিয়ে আসছি। আমাদের কত আসছিল? আমাদের 61 আসছিল। ওকে, তো এই 61 10-এর সাথে আমরা যদি 5 যোগ করে দেই, যেহেতু এটাও ডেসিমেল ওটাও ডেসিমেল ছিল 61, তাহলে আমাদের রেজাল্ট আসে কত? 66, অর্থাৎ 66 10। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই উদ্দীপকের কর্মীর রুলের সাথে 5 10 যোগ করলে সংখ্যাটি হবে কত? 61। অর্থাৎ খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে গতকাল মানে এর পূর্বের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে দেখানো। তো আশা করি তোমরা অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের জন্য ভালো হবে। পরবর্তীতে দেখা গেছে যে তোমাদের এই জাতীয় যদি কোশ্চেন আসে তোমরা ইজিলিভাবে অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তার সাথে সাথে হচ্ছে যে তোমাদের বন্ধুদেরকে এটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যে কোনো সময় ভিডিও যখন আপলোড করা হবে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে দোয়া খায় করি তোমরা যেন সবাই পরীক্ষা ভালো করে দিতে পারো, প্রস্তুতি নিতে পারো। আসসালামু আলাইকুম।